গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ। অভিযুক্ত করা হয়েছে ৮ জনকে। অভিযুক্তরা সবাই কারাগারে রয়েছে। ১১ কর্মদিবসেই পুলিশ অভিযোগপত্র জমা দেয়ায় সন্তোষ জানিয়েছে পরিবার। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিতের দাবি তাদের। গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় গত ৭ আগস্ট শত শত মানুষের সামনে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। প্রতিবাদের ঝড় ওঠে দেশ জুড়ে। চাঁদাবাজির সংবাদ প্রকাশ কিংবা ছিনতাইয়ের ঘটনার ভিডিও ধারণের জেরে তুহিনকে হত্যা করা হয়েছে প্রথমে এমন তথ্য সামনে আসে। তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ৮ জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। হানি ট্র্যাপ ব্যবহার করে মানুষকে ফাঁদে ফেলে টাকা পয়সা আদায় করত সংঘবদ্ধ একটি চক্র। বাদশার সাথে চক্রের সদস্য পারুল আক্তার ওরফে গোলাপির বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে গোলাপির সহযোগীরা তাকে মারধর করে। এ সময় সাংবাদিক তুহিন ঘটনার ভিডিও ধারণ করলে তাকে ধাওয়া দেয় তারা। প্রথমে মিজান ওরফে কেটু মিজান দা দিয়ে আঘাত করে। পরে স্বাধীন, সুমন, আলামিন, শাহজালাল সহ কয়েকজন তুহিনকে এলোপাতাড়ি কোপায়। গ্রেফতারকৃতদের মধ্যে শাহজালাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। মাত্র ১১ কর্মদিবসে তদন্ত শেষে সোমবার নৃশংস এই হত্যাকাণ্ডের চার্জশিট দাখিল করে পুলিশ। অভিযুক্ত করা হয়েছে ৮ জনকে। তুহিনের ব্যবহৃত মোবাইল দুটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। মোবাইল আসলে বন্ধ আছে এখন পর্যন্ত। আমরা উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। যদি মোবাইল উদ্ধার হয়ে যদি কোনো সম্পৃক্ততা বা কোনো ভিডিও আমরা পাই, তাহলে সেখান থেকে যদি যে ডকুমেন্টগুলো পাবো, সাক্ষ্য প্রমাণ পাবো, সেগুলো আমরা পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেব ইনশাল্লাহ। দ্রুততম সময়ের মধ্যে পুলিশ মামলার অভিযোগপত্র দাখিল করায় সন্তুষ্ট নিহতের পরিবার। হত্যাকারীদের সর্বোচ্চ সাজা নিশ্চিতের দাবি তাদের। চার্জশিট দিছে, এটা খুব ভালো কথা। এখন আমার মনে কথা হচ্ছে যে আমার স্বামীকে যে কারণে খুন করা হয়েছে, যে একটা মোবাইল ভিডিও ফুটেজ ধারণ করার কারণে, আমি চাই যে আপনারা দ্রুত সেই মোবাইলটা উদ্ধার করার ব্যবস্থা করুন। দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের সাংবাদিক ছিলেন তুহিন। স্ত্রী ও ২ সন্তানকে নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। জাহিদ হাসান, যমুনা নিউজ।